সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, আর শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। পুজো মাত্র হাতে আর দিন গোনা 2 থেকে 3 দিন। এদিকে তো কাজবাজ আমার কিছুই হয়নি। সকাল সকাল মা বেরিয়ে যাওয়ার আগেই করে নিচ্ছি তাই ঝুল পরিষ্কার। আসলে পুজোর আগে সারা বছরই ঘরবাড়ি পরিষ্কার হয়, কিন্তু এই পুজোর আগে পরিষ্কারটার জন্য মনে হয় অনেক বেশি সময় লাগে, অনেক বেশি কষ্ট। বিশেষ করে এই বাং পুজোর আগে করতে হয়। আর এই বাংটা করার জন্য যেটা হয়, মাকে লাগে একটু, আমি ময়ে উঠি, তারপরেও মায়ের একটু সাহায্য লাগে। আর যাদের অ্যাসবেস্টারের ঘর না এইভাবে পুরো নিচটা ফাঁকা, ওপর দিকটা, সেখান থেকে না সারাক্ষণ ইঁদুর পাখি ঢুকে বাঙ্কের অবস্থা মানে বিভৎস খারাপ করে দেয়। তো যার জন্য মাকে সাহায্য নিই, মায়ের সাহায্যে, কারণ মইটা যদি বেকায়দা একটু নড়ে যায় বা কিছু হয় তাই খুব ভয় পাই। আজ রীতিমতো 3-4 দিন ধরে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। উঠেই প্রথম কাজই হচ্ছে চাটা খেয়ে ঝুল ঝাড়া। মা ঘরবাড়ি পরিষ্কার করে দিয়ে মায়ের কাজ করে দিয়ে বেরিয়ে গেছে। আর আজ ঘরে সবজি বলতে তেমন কিছু নেই। মাকে বললাম একটু মুসুরির ডাল ভিজিয়ে দিতে, মুসুরির ডালের বড়া করে সেটার আবার তরকারি বা রসা যা বলুন। আর সাথে করেছি, মা বললো একটু পটলটাকে, মাছ তো নেই তাই পটল নিরামিষ কর, কিন্তু একটু মজিয়ে কর। তাই অনেকটা পরিমাণে তেল দিয়ে পটলটা একদম মাখা মাখা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে সুন্দর করে একটু মাখা মাখা পটল আর একটু ঘুগনি বানিয়েছি। ঘড়িতে এখন বাজে প্রায় 3:30। এখনও আমার বাকি আছে ফ্রিজের কাজ। এই যে ফ্রিজের সব বের করেছি, কাজ করব। ফ্রিজের কাজ করতে করতে মাঝে রান্নাও করতে হচ্ছে, যেহেতু 3:30 বেজে গেছে। একদিনে যখন অনেকটা পরিমাণে কাজ নেওয়া হয় না, অনেকটা সময় লাগে। আর 2 দিন ধরে যেহেতু টানাই ঝুল ঝাড়ার কাজটা করছি, মানে এখন আর ভালো লাগছে না। ডালের বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি, দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে জিরে ফোড়ন, পেঁয়াজ, রসুন ভালো করে ভেজে নিয়ে আলুটাকেও একটু ভেজে নিয়েছি। তারপরে মশলা গুলিয়ে রেখে দিয়েছিলাম, আদা, জিরে, ধনে, হলুদ, মিষ্টি, নুন একসাথে। এখন শুধু একটুখানি 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটুখানি টমেটো ঘষা। আবারও 1 মিনিট একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে আবার জল দিয়ে এটাকে নামিয়ে দেবো। মাত্র 2টো আলু ছিল, কি করব, তাই একটা আলু দিয়েছি এই তরকারিতে, আর একটা আলু দিয়েছি পটল আর ঘুগনিতে। 2টো আলু দিয়ে আজ রান্না হয়ে গেল। কিছু করার নেই, বাজার যাওয়ার সময় পাইনি। বাজার অবশ্য কাল যেতে হবে, কারণ কাল আর কিছুই হবে না বাজার না গেলে। ব্যাস, দিয়ে দিয়েছিলাম জল। 2-3 মিনিট ফুটে যাওয়ার পরে বড়াগুলো দিয়ে আবারও 3-4 মিনিট ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে ফ্রিজটা পরিষ্কার করে নিই। ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 4:15। ফ্রিজ পরিষ্কার করতে কম বেশি প্রায় আধা ঘন্টার ওপরে সময় লাগে। নর্মালি ফ্রিজ পরিষ্কার থাকে, কিন্তু এই সাইডের যে তাকগুলো থাকে, এগুলো খুললে না অনেকটা জন্য সময় বেশি লাগে। খোলার সময় তো খুলে ফেলি, লাগানোর সময় গুলিয়ে ফেলি, কিভাবে লাগাবো। মোটামুটি আজকের মতন ঘরবাড়ি পরিষ্কারের কাজ শেষ। এদিকে রান্নাও হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে বিকেল 5টা। এখনও চান করব, পুজো দেবো। আর এই করতে করতে আমার কাজ হতে হতে রোজই প্রায় বেজে যাচ্ছে এরকমই 5:30। আর দুপুরের ভাত খাই আমরা সেই 6টা, 6:30। এইভাবেই চলছে আর কি। হয়ে গেছে ফ্রিজ গোছানো। ওদিকের বোনও চলে এসেছে। পুজোর জন্য কি মার্কেটিং করেছে, চলুন দেখায়। কেনা হয়, চাদর কেনা হয় না? হ্যাঁ তা হয়। তাহলে খাটে চাদর কেনা হয়, কিন্তু টেবিলেরটা তো মানে নিচেরটা পাল্টানো হয়, উপরেরটাও পাল্টানো হয়। মানে ম্যাট আর ক্লথের কথা বলছি, দুটোই পাল্টানো হয় না? পাল্টানো হয়। এই দুটো মালতী নিয়ে এসেছে। মালতী, এটা ভালো হয়েছে এবারের রংটা, সবুজের মধ্যে না। আগেরবারটাও সুন্দর ছিল, ফ্যাকাশে হয়ে গেছে। আগেরবারের এটা আর ওটা সাদাটা, আর এবারের এটা। কালকে রান্না করে হয়েছে, একবারে ষষ্ঠীর দিনে সব পাতবো, তাই না? রেখে দে। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7টা। কিছুক্ষণ আগে খেয়ে উঠেছি। ও খেয়ে উঠে যেটা করেছি সেটা হলো ঘরবাড়িটাকে এবার ঠিকঠাক করে, যেখানে যা জিনিস কাচাকুচি তো যেহেতু সব হয়ে গেছে, ঝুলও ঝাড়া হয়ে গেছে, তাই সবগুলো এখন আবারও ঠিকঠাক করে নতুন করে পেতে দেওয়া হচ্ছে। মানে ঘর সাজানোর কাজ চলছে। ঘরটা সাজিয়ে তারপরে আবার যাব বাজারে। বাজারে কিছু কেনাকাটার আছে, টুকিটাকি জিনিস। পুজোর মার্কেটিং বলতে সত্যিই এবার তেমন কোনো শপিং কিছুই করিনি। বোন একটা অনলাইন থেকে শুধু বোনের একটা চুড়িদার কিনেছি, সেটার ভিডিও অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। কারণ বোনের জামা, আমি যেসব, আমরা তো জামা কাপড়েরই ব্যবসা করি, কিন্তু আমার জামা যেগুলো আনি সেগুলো বোনের সাইজের হয় না। মানে ওর জামা লাগে বাচ্চাদের জামা,
ওই যেরকম 12-13 বছর মেয়েদের যা জামা লাগে আমার বোনের সেম জামাই লাগে। তো যার জন্য আমি লোকাল মার্কেটে ওই সাইজের কোনো কুর্তি সেট টেট তেমন পাই না, তাই সর্বদা বোনের জন্য যখনই কিছু নিতে হয় সেগুলো আমাকে অনলাইন থেকেই নিতে হয়। তো অনলাইন থেকে নিয়েছি না, একটা কুর্তি সেট নিয়েছি, সেটা অবশ্যই চেষ্টা করব পরের কোনো ভিডিওতে শেয়ার করার। ফুলগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, রেখে টেখে দিয়ে এখন সব পরপর গুছিয়ে নিচ্ছি। ঘরটা আবার সাজুগুজু হয়ে গেছে সুন্দর করে, দেখতেও বেশ ভালো লাগে। মানে ঝুল ঝাড়ার পরে তারপরে যখন ঘরটা পুরো ফাঁকা লাগে না, তারপরে হুট করে আবার ঘরটাকে সাজিয়ে দিলে না দেখতে যেন বেশ ভালো লাগে। ব্যাস হয়ে গেছে মোটামুটি সব কাজ, যার যার জায়গা তাকে তাকে রেখে দিয়েছি। আর কিছু আমি এমনি গোলাপ নিয়ে এসেছিলাম, তো তার আবার কোনো ডালপালা ছিল না। তো আমার বাড়িতে একটা এই ফুলের কি বলে এটাকে তোড়া ছিল, যার ফুলগুলো খুব বাজে অবস্থা। তারপর হট করে মাথায় এলো ওই ফুলগুলো বাদ দিয়ে আমি এইভাবে মাল্টি কালার দিয়ে এটা করি। কেমন হয়েছে? দারুণ না? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। ভিডিও কেমন লাগলো জানাবেন। ভিডিও এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও সাবধানে থাকুন, আর পুজোয় খুব মজা করে আনন্দ করুন।